আমরা পড়ালেখায় ফিরে যেতে চাই, দিনের পর দিন রাস্তায় আমরা বসে থাকতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ার বদলে কেন কমলো সেই জবাব আমরা চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন হল হচ্ছে না সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আপনাদের 3 দফা দাবি সঙ্গে আরো যে 1 দফা দাবি আমি শুনতে পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকরা আমাদের মাথার মুকুট। এই শিক্ষকরা ফ্যাসিবাদী শিক্ষক বাদে বহু শিক্ষকরা গণ-অভ্যুত্থানের সময় ছেলের মতো আমাদেরকে আদর করেছেন। সেই শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তারাই বাংলাদেশ চালাবে, এটা হতে দেওয়া হবে না। বন্ধুগণ, আমি জানি আমার কথার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের একতাবদ্ধ থাকা। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা একতাবদ্ধ হয়ে বসে আছে। কোন দল নাই, মত নাই, কোন ধর্ম নাই, বর্ণ নাই। এই একতাবদ্ধতা গণ-অভ্যুত্থান এনে দিয়েছিল। আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতক্ষণ একতাবদ্ধ থাকবে, ততদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি কেউ পার হয়ে যেতে পারবে না। আমি স্পষ্টত বলে যেতে চাই, অতি দ্রুত ইন্টারিম গভর্নমেন্টকে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। বাংলাদেশের শিক্ষা খাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নেই। আমরা দেখেছি এখানে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে একটা টেনশন চলছে, নার্সিং এর টেনশন চলছে। সকল রকমের শিক্ষার সকল সমস্যা অতি দ্রুত দূর করতে হবে। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা ভোগ করবেন, ছাত্রদের নিয়ে কথা বলবেন না, এটা আমরা বরদাস্ত করব না। বন্ধুগণ, আপনারা একতাবদ্ধ ছিলেন, একতাবদ্ধ আছেন, একতাবদ্ধ থাকবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে, 2014 সাল থেকে জগন্নাথের শিক্ষার্থী হলের জন্য আন্দোলন করছে। 5 আগস্টের পরে, আওয়ামী লীগ সরকারের পরে আর ছাত্রদের এরকম রাস্তায় নামতে হবে, লাঠির বাড়ি খেতে হবে, নাকের ভিতরে টিয়ার শেল যাবে, সাউন্ড গ্রেনেডের মাথা ভারী হয়ে যাবে, এমন অবস্থা আমরা দেখতে চাই না। আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনায় গিয়েছিলাম, তখন তো বাধা দেওয়া হয় নাই। এই ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে যমুনার সামনে, আপনারা ছিলেন না। আমি শুনেছি সম্মানিত ভিসি মহোদয় গিয়েছেন। এই জবাব নিয়ে আসতে হবে, কেন ছাত্রদের গায়ে আজকে লাঠি উঠলো। ডিএমপিকে ক্ষমা চাইতে হবে। এর আগে আপনারা মাঠ ছাড়বেন না, আমরা মাঠ ছাড়বো না। দেখা যাবে কোন বাপের বেটা বাংলাদেশ আছে। জগন্নাথের সাথে আমাদের পূর্ণ সংহতি। ইনকিলাব জিন্দাবাদ।